তুমি আমাকে শুধু দেখতেই থাকবে নাকি ভালোবাসবে? এখন কে এলো? আপনি? ম্যাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আপনি যে পলিসি অ্যাপ্লাই করেছিলেন তার জন্য সাইন দরকার। আচ্ছা, আপনি ভেতরে আসুন। হ্যাঁ ম্যাম। আসুন না। হ্যাঁ, ঠিক আছে। আপনি বসুন, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ। মনে হয়েছিল তুমি আমার ইশারা বুঝতেই পারোনি। যদি আপনি ইশারা নাও করতেন না, তা সত্ত্বেও আমি আপনার সাথে আলিঙ্গন করার চেষ্টা করতাম। কেন নাকি আপনাকে দেখে আমার মনে কিছু কিছু হচ্ছে। তাহলে এত ভাবার কি আছে? নিজের মনকে আটকে রাখছো কেন? জড়িয়ে ধরো আমায়। হ্যাঁ হ্যাঁ ম্যাম। কোথায় হারিয়ে গেছিলে? না না, কিছু না, ব্যাস ব্যাস এমনি। এখানে ম্যাম, সাইন করে দিন। থ্যাংক ইউ। আর কোথায়? এইদিকে ম্যাম, এইদিকে। এই নিন। তবে আপনি থাকেন কোথায়? এই কাছেই, পাশের কলোনিতে। 15 মিনিটেরই রাস্তা আছে ম্যাম। কিছু কাজ হলে আপনি আমাকে মনে করবেন। নিশ্চয়ই।
আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি আসি। হুম এইদিকে যদি আসা হয় তো তাহলে আসবেন। হ্যাঁ ম্যাম। মনে হয় আবার পড়ে গেছেন। কি? কি হলো এনাকে? হে ভগবান, ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। কি হয়েছে এনাকে? 1 বছর আগে এনার প্যারালাইজ অ্যাটাক এসেছিল। তাহলে আপনি নিজের বাবাকে কোনো ভালো ডক্টরকে দেখাননি? বাবা? কার বাবা? ইনি আপনার বাবা নয়? না, ইনি আমার বাবা নন, আমার বর। স্বামী? কিন্তু এনার বয়স আর আপনার বয়সে তো অনেকটা তফাৎ, তাই তো? আসলে আমি খুব গরিব ছিলাম। আমার জন্য কোনো ছেলের বিয়ের প্রস্তাব এলেই তাদের অনেক ডিমান্ড থাকতো, আর আমার বাবার এত ক্ষমতা ছিল না। তখনই ওনার বিয়ের সম্বন্ধ আসে, আর উনি আমার বাড়ির সব দায়িত্ব নিতে রাজি হয়ে যান। তার বদলে আমার বাবা ওনার সাথে বিয়ে দিতে রাজি হন। তাহলে আপনি বিয়ে করে সুখী আছেন? মনে হয় সুখে থাকা আমার ভাগ্যেই নেই। আপনার কথা জেনে আমাকে অনেক দুঃখ হচ্ছে। আমি আপনাকে শুধু এটাই বলবো যে এটা আমার কার্ড। যদিও আপনাকে কোনোদিন আমার দরকার হয়, তাহলে আপনি আমাকে কল করতে পারেন যে কোনো সময়। তাহলে আমি আসি। আপনি নিজের স্বামীর খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি আসি। আপনার কথা শুনে আমাকে অনেক দুঃখ হচ্ছে। আমি আপনাকে শুধু এটাই বলবো যে এই হচ্ছে আমার কার্ড। যদিও আপনাকে আমার দরকার হয়, আপনি আমাকে কল করতে পারেন।
ইনি আপনার বাবা নয়? না, ইনি আমার বাবা নন, আমার বর হন। ম্যামের ফোন। হ্যালো। কি করছো? কি করতে পারি? আপনার ব্যাপারেই ভাবছি, আর কি করতে পারি আমি এই সময়। সত্যি? সত্যি বলছি। আপনাকে কখনো মিথ্যে কথা বলেছি? তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ, বলুন না। তুমি এখন আমার কাছে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ব্যাস, আমি 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। পাক্কা? হ্যাঁ, ঠিক আছে, রাখছি তাহলে, আসছি আমি। তুমি আমাকে শুধু দেখতেই থাকবে নাকি ভালোবাসবে? কাজ শেষ। সত্যি? হুম। ইয়েস! এবার আমি তোমার সাথে খুলে জীবন কাটাতে পারবো। কিন্তু যতক্ষণ পুলিশের ছানবিন শেষ না হয়ে যায়, ততক্ষণ আমরা ফোনেও কথা বলবো না আর দেখাও করব না। কাল যখন পুলিশ আসবে তখন ওনাদের সন্দেহ হবে না তো? কিচ্ছু হবে না। আমি যা বলছি তুমি সেটা মন দিয়ে শোনো। আমি যা বলেছি বুঝতে পেরেছো? দাঁড়াও, আমি নগদ আর গয়না নিয়ে আসছি।
এটা তোমার জিনিস, আমি একে সামলিয়ে রাখবো, আর তুমি নিজের খেয়াল রাখবে। তুমিও নিজের খেয়াল রেখো। ডার্লিং। আরে আপনি কে? কে? আরে তুমি আমাকে ভুলে গেছো 1 মাসেই? দেখুন, ব্যাপারটা হলো প্রিয়া কিন্তু কিছুই ভোলে না। আপনি এখন এখান থেকে যান, একটু বাদে আমার স্বামী আসবে। উনি যদি তোমাকে দেখে ফেলে তাহলে বড় বিপদ হবে। স্বামী? কিন্তু সেদিন আমি তোমার স্বামীকে মেরে দিয়েছিলাম। যাকে তুমি মেরেছিলে না, উনি আমার বর নয়, আমার শ্বশুর ছিলেন। কি? হ্যাঁ, খুব বেশি অবাক হওয়ার দরকার নেই। আমি আমার শ্বশুরের শরীর খারাপে আমি খুবই বিরক্ত হয়ে গেছিলাম। ওনার নোংরা পরিষ্কার করতে করতে আমার জীবন খারাপ থেকে খারাপ হয়ে গেছিল, নরক হয়ে গেছিল। তো তুমি এলে, আর আমি তোমার চরিত্রে একটু দোষ দেখলাম। তখন আমি ভাবলাম তোমাকে একটু ফাঁসানোই যাক। তারপর আমি দানা দিলাম আর তুমি ফেঁসে গেলে। এখন চুপচাপ বেরিয়ে যাও, আর দ্বিতীয়বার আমার রাস্তায় তুমি আসবে না। না হলে কি? না হলে তোমাকে সারা জীবন জেলে ঘানি টানতে হবে, বুঝলে? ঘানি আমি তখন টানবো না যখন তুমি জীবিত থাকবে। একদম আমার সামনে বেশি চালাকি করার চেষ্টা করবে না, বুঝলে? আমার শ্বশুরকে সেদিন মারার সময় আমি তোমার ভিডিও বার করেছিলাম। যদি চালাকি করার চেষ্টা করো তাহলে ভিডিওটা পুলিশে দিয়ে দেব। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, চুপচাপ চলে যাও এখান থেকে। এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, সারা জীবন জেলে ঘানি টানবে নাকি নিজেকে সুরক্ষিত করতে চাও? চলে যাও এখান থেকে। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ছাড়বো না। আমি প্রতিশোধ অবশ্যই নেব। যাও। কত এলো আর গেল এরই মতন। এর মতো আমি কতজনকে ঘোল খাইয়েছি এ নিজেও জানে না।